মনে হয় যদি আপনি সারাদিন পর আসেন অফিস থেকে হোক আর সেটা স্কুল থেকে হোক, আসার পর যদি দেখেন বাসায় গ্যাস নাই কিংবা রান্নার কোনো কিছুই করার নাই, তখন কি করা যায়? আমার ক্ষেত্রেও সেরকমই হয়। তো যদিও আমি একটু নিশ্চিন্ত আছি যেহেতু আমার ঘরে ইন্ডাকশনের চুলা আছে। আর এই শাকগুলো হচ্ছে আমার নিজের হাতের গাছের লাগানোর লাউ শাক। এটা আগের দিন বিকালে কেটে রেখেছি দেখে শাকগুলো একটু এরকম দেখাচ্ছে, কিন্তু শাকগুলো এখনো পর্যন্ত তাজাই আছে। তো যাই হোক, শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আরো একটা জিনিস সেটা করব হচ্ছে লাউ পাতা দিয়ে শুটকির বড়া। এটা কে কে খান কিংবা কে কে পছন্দ করেন আমি জানি না। সেটা হচ্ছে এখানে এই যে কিছু শুটকি, আমার এখানে বেশ কয়েক পদের শুটকি আছে। শুটকিটা আমার কমন জিনিস, এটা থাকবেই বাসায়। এটা হচ্ছে আমার বিপদের সঙ্গী। দেখা যায় এমন সময় আপনার রান্না করার কিছু নাই, আপনি শুটকি একটু ভুনা করলেন, শুটকি ভর্তা করলেন, চলে যাবে। তো এখানে হচ্ছে এখন আজকে আর কি দুপুরের এটা রান্না। তো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, লাউ শাকের বড়া করব। আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে আসছে, ভাতটা বসিয়ে দিয়ে আসছি। আর এখন আমি যাব আমার সেই বাগানে, বাগান থেকে লাউ পাতা নিয়ে এসে কিভাবে বড়াটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার সেই নিজ হাতে লাগানো বাগান। এটা হচ্ছে লাউ শাকের বাগান। তো এখান থেকে আমি শাকগুলো নিব। আর এই যে অনেক পদের সবজি, এগুলো হচ্ছে সেই ধনেপাতা গাছ। দেখেছেন রোজা এসে পড়েছে, বাচ্চা আমার ধনেপাতা গাছ নিয়ে টেনশন নেই। পরবর্তীতে আমি আবার এই যে চারার জন্য লাগিয়েছি টবে, সেগুলোও হয়ে আসছে। আর এই যে সেই লাল শাক, বেগুন গাছের চারাগুলো মাশাআল্লাহ সবই হয়েছে বৃষ্টি পড়ার কারণে। আর সুন্দর হয়েছে গাছগুলো। দেখেছেন টমেটো গাছে ফুল এসে পড়েছে। এই যে এটা হচ্ছে সেই বোম্বাই মরিচ গাছ। আর এগুলো হচ্ছে পেঁপের চারাগুলো, পেঁপের চারাগুলো অবশ্য বড় হয়ে গিয়েছে। এখানে হচ্ছে এই যে ধনেপাতা গাছগুলো, প্রত্যেকটা বেগুন গাছের ফুল এসেছে। আর লাউ গাছে কথা কি বলবো, খুব নিচু জায়গা, নিচু স্থান। তো রোজার ভিতরে জাস্ট দু একটা করে বেগুন হলেই হবে। আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। দেখেছেন এগুলো কি? এই যে সবাই দেখে একটু মাশাআল্লাহ বলেন। কিন্তু এই গাছটাতে আমি কখনোই কিছু হওয়াতে পারছি না, কি বলবো, শুধু ফুল হবে আর ঝরে যাবে। এই যে আলহামদুলিল্লাহ, কি বলবো, আমি তো অবাক। এই গাছটাতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ ধরেছে, অনেক। যদিও মরিচ আমি সেভাবে খাই না, আমার হাজবেন্ড যতটুকু খায়, বাচ্চারা তো আর সেভাবে খায় না বোম্বাই মরিচ। আর এই যে ছোট্ট একটা ক্যারেটের ভিতরে ছোট্ট একটা লেবু গাছ, এটার ভিতরে অনেক ফুল ধরেছে। জানি না লেবু হবে কি না হবে, কতটা হবে তাও জানি না, হলেই হলো। আর ওই যে বেগুন গাছে বেগুন, প্রত্যেকটা গাছে কম বেশি বেগুন হয়ে আছে। আর কি বলবো, স্পেসটা এত ছোট, আমি ঠিকভাবে আসলে জাংলা বলে এটাকে, ঝাঁকা বলে, জাংলা বলে, যে যেটা বলে, আমি দিতে পারিনি। তো আসেন, যেহেতু দুপুর হয়ে আসছে, রান্নার জন্য গাছের লাউ পাতাটা কেটে নিই। এটা দিয়ে আমি জাস্ট ভর্তা করব, এভাবে কেটে নিয়ে। এই যে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, এর জন্য সেভাবে ঠিকভাবে করতে পারছি না, ধরতেও পারছি না। তো আমার ভিডিওটা আপনারা একটু কি বলবো মানিয়ে গুছিয়ে নিয়ে। আর এই তো, বেশি নিব না, অল্প কয়েকটা বড়া করব, বেশি করব না।
এই আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার দুইটা গাছে কলা হওয়ার পরও, দুইটা না তিনটা গাছে আর কি, এই একটা, এই একটা, এই একটা, আর একটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা, ওই যে মোচড়া ধরেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইটা হচ্ছে কলার মোচড়া আবার ধরেছে আর একটা গাছে। আর এগুলো তো এই, আর এই হচ্ছে পাতাগুলো, এগুলো দিয়ে লাউয়ের বড়া করব, মানে শুটকির বড়া, লাউয়ের বড়া না, ঠিক শুটকি পাতার, মানে শুটকির বড়া করব। এই তো পাতাগুলো নিয়ে আসছি, এখন এগুলোর বড়া করব শুটকি দিয়ে। তো যখন বড়া করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করার যে দেখি যে ফ্রিজে এত পরিমাণ শসা যে চিংড়ি মাছ আর বের করতে পারলাম না। তো এই যে শেষ পর্যন্ত লাউ শাক ভাজি করলাম, ডাল বাগার দেব। আর এই হচ্ছে পাতা, পরিষ্কার করে রেডি করে নিয়েছি, ভাপ দিব। আর এখানে এই তো ডালটা এখন বাগার দেব। ডাল বাগার দেওয়ার জন্য আমরা বেশিরভাগই একটু সরিষার তেল সয়াবিন তেল মিক্স করেই খাই। এটা হচ্ছে রান্না করতে করতে বেলা হয়ে গেল অনেক। ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন ডালটা বাগার দেওয়ার পর লাউ শাকটা এই ফ্রাই প্যানে করে দমে দিয়ে দেব। এই যে লাউ শাকটা এভাবে দমে দিয়ে দিলাম, কারণ একটু সেদ্ধ হলে ভালো হয়। আর এখানেতে যে ডাল, লাল লাউ শাক রান্না হয়ে গেল। আর এক হাতে আসলে ভিডিও বানানোটা অনেক প্রবলেম। তো যাই হোক, এটা একটু ভাপে হোক, একটু হাফ সেদ্ধ না হলে ভালো হবে না। আর এগুলো হচ্ছে শুটকির জন্য আমি রেডি করে নিয়েছি। আর এখানে শুটকি এই ঝাঁপিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু শুটকিতে অনেক পরিমাণ বালি থাকে।